প্রভু, প্রভু। শান্ত হয়ে যাও নন্দী। আমি জানি পার্বতী এখানেই আসবে। প্রভু, এবার আমি কি করব? তুমি এখন তোমার মাতা পিতার সঙ্গে দেখা করে এসো, কারণ তারপরে আমাদের কৈলাসের দিকে যাত্রা করতে হবে। সত্যি প্রভু? এবার তোমার পরীক্ষার শেষ মুহূর্ত শুরু হচ্ছে পার্বতী, এই বালক বিবরের সাথে। সময় অতিবাহিত করে তুমি প্রেমের মায়াকে জেনেছ, আসক্তিকে জেনেছ, কিন্তু এবার তোমাকে অনাসক্তি, ত্যাগকে জানতে হবে। যখন আমি এই বালকের উপর আক্রমণ করব, যাকে তুমি অত্যন্ত ভালোবাসো, এখন কটা মাছ ধরলে? একটাও না। একটাও নয়? মাছগুলো খুব চঞ্চল। আপনি একটু আমায় সাহায্য করবেন? বিবর্ধ, নদী থেকে উঠে এসো পুত্র। জলে থাকা ঠিক হবে না, উঠে এসো। বিবর্ধ, চলে এসো পুত্র। কি করি আমি? বিবর্ধ! বিবর্ধ, চলো, আমাদের এই নদী থেকে উঠতে হবে। চলো এক্ষুনি। না, আমি আরো মাছ ধরবো। আপনি হঠাৎ এসে সব মাছগুলোকে তাড়িয়ে দিলেন। না পুত্র, চলো এখান থেকে, শীঘ্র চলো। চলো বিবর্ধ! 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 এ কোনো সাধারণ কুমির নয়, এ নিশ্চয়ই কোনো মায়াবী শক্তি। সেই কারণেই এত তীব্র গতিতে যাচ্ছে। আমি এর সঙ্গে লড়াই করতে পারবো না। আপনি যেই হন না কেন, ওই বালকের পরিবর্তে আমার প্রাণ নিয়ে নিন। আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ কুমির নন। আমি জানি না আপনি কে আর কি উদ্দেশ্যে এখানে এসেছেন, কিন্তু আমি বিনতি করছি, এই বালকের প্রাণ ফিরিয়ে দিন। ওর জায়গায় আপনি আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু ওকে ছেড়ে দিন।
যদি তুমি চাও আমি এই বালকের প্রাণ হরণ না করি, তাহলে এর বদলে তোমার প্রাণ নয় অন্য কিছু চাই। আমার প্রাণের চেয়েও বড় আমি আপনাকে আর কি দিতে পারি? আমি জানি তুমি অমরনাথ থেকে অনেক বর্ষের কঠোর তপস্যা করে ফিরেছো, আর তোমার তপবলের দ্বারা আমি মুক্তি পেতে পারি। তাই যদি তুমি এই বালকের প্রাণ ফিরে পেতে চাও, আমি শুধু একটি জিনিস চাই তোমার কাছ থেকে। তাহলে তার বদলে তুমি তোমার জীবনের সকল তপস্যা শক্তি আমাকে দিয়ে দাও। আপনার সেই তপস্যার বলই আপনার সবচেয়ে বড় শক্তি, আর পুঁজিও দেবী পার্বতী। যদি আপনি এই শক্তিকে চিনতে পারেন, তাহলে একদিন না একদিন আপনি মহাদেবকে আপনার অর্ধাঙ্গ রূপে অবশ্যই পাবেন। এবার আমি কি করব নারায়ণ? হয় আমি বিবর্ধের প্রাণ বাঁচাতে পারি, নয়তো আমি আমার তপস্যার শক্তি বাঁচাতে পারি, যার মাধ্যমে আমি মহাদেবকে পেতে পারি। আমি কি করব নারায়ণ? আমায় মাতা পার্বতীর সাথে আরো একটু খেলতে দাও না। আমি শপথ করছি, আমি তোমাকে আমার জীবনের সম্পূর্ণ তপস্যার ফল দিয়ে দেব, কিন্তু প্রথমে এই বালককে মুক্ত করো। ঠিক আছে, এই বালককে ফিরিয়ে নিতে পারো। বিবর্ধ, বিবর্ধ, চোখ খোলো পুত্র। চোখ খোলো পুত্র, চোখ খোলো। বিবর্ধ, আমি কথা দিচ্ছি পুত্র, আমি তোমার দিদাকে রাজি করাবো যাতে তোমায় জলে খেলতে দেয়। চোখ খোলো পুত্র, চোখ খোলো। বিবর্ধ, ব্যাস, আমি ঠিক আছি মাতা। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। শীঘ্র তোমার তপবল আমাকে দিয়ে তোমার শপথ রক্ষা করো, অন্যথায় আমি এই বালককে মেরে ফেলবো। না, আমি আমার শপথ রাখার জন্য সম্পূর্ণ তৈরি। যখন আমি আপনার খোঁজে নিজের ঘর থেকে বেরিয়েছিলাম, তখনই আমি ভেবে নিয়েছিলাম যে এই বেলপাতাকে আপনার চরণে অর্পণ করে আমার মনে আকাঙ্ক্ষা ব্যক্ত করব। কিন্তু এখন আপনার কাছে পৌঁছানোর জন্য আমার সমস্ত তপস্যা শূন্য হয়ে গেল। কিন্তু আমার বিশ্বাস আছে যে আমি পুনরায় আমার প্রেম আর আমার ভক্তি দিয়ে আপনাকে পাবো মহাদেব। আর তখন আমি
পুনরায় এমন এক বেলপাতাকে আপনার চরণে অর্পণ করব। আমি পর্বতরাজ হিমালয় পুত্রী পার্বতী আমার সমস্ত তপস্যার শক্তি এই প্রাণীকে অর্পণ করলাম। মহাদেব, তাহলে এ আমার পরীক্ষা ছিল? হ্যাঁ, এই পরীক্ষার মাধ্যমে আমি এই দেখতে চাইছিলাম যে তুমি তোমার সবথেকে বড় পুঁজি থেকে নিজেকে সরাতে পারো কিনা, যে তপবল দ্বারা তুমি আমার কাছে পৌঁছতে পারতে তাকে ত্যাগ করতে পারো কিনা। আর তুমি এই পরীক্ষায় সফল হয়েছো দেবী। তাহলে এই বালক এ কি মায়া? এ কোনো বালক নয়, বিবর্ত। আর ওর দিদা, সেও মায়া ছিল? না, তিনি অবশ্যই বিদ্যমান। দেখা করতে চাও তার সঙ্গে? যে বাস্তব আর ভ্রমের ফারাক মেটায়, সেরকম মায়া তো কেবল দেবী লক্ষ্মীরই আছে। অর্থাৎ ইনি দেবী লক্ষ্মী। সংসারে প্রেমের মায়ার চেয়ে মহৎ আর কিছুই নেই দেবী। আর মহাদেবের কথাতেই আমি বিবর্তকে সৃষ্টি করেছিলাম, যাতে ও আপনার পরীক্ষা নিতে পারে। এই অধ্যায় আমার ভূমিকা পূর্ণ হলো। আজ্ঞা দিন। এ কি, আমি তো ভেবেছিলাম পরীক্ষায় সফল হওয়ার পর তুমি আনন্দিত হবে, কিন্তু তোমাকে তো দেখে চিন্তিত মনে হচ্ছে। আপনি বলেছিলেন যে আপনি অনেক পরীক্ষা নেবেন, এই জন্য দ্বিতীয় পরীক্ষার ব্যাপারে চিন্তা করছি দেব। এ তোমার দ্বিতীয় পরীক্ষাই ছিল। প্রথম পরীক্ষা তো তুমি আগেই সফলতার সঙ্গে পূর্ণ করেছো। প্রথম পরীক্ষা? মনে করে দেখো সেই সাধুকে
যেদিন তুমি কৈলাস থেকে ফিরলে তোমার সঙ্গে এক সাধুর দেখা হয়, যে মহাদেবকে বিশ্বাস করতেন না। ওই সাধু মহাদেবের বিপক্ষে যাই বলেছে, তুমি তোমার বুদ্ধিমত্তা এবং জ্ঞান দ্বারা প্রত্যেক কথার প্রত্যুত্তর দিয়েছিলে। যদি আমার পক্ষে সম্ভব হয়, তার অস্তিত্বই এই সংসার থেকে মিটিয়ে দেব। কুড়ুলের মনে হয় যে সে বিশাল বৃক্ষকে মাটিতে মেশাতে পারে, কিন্তু সে নিজে এটাই ভুলে যায় যে তার নিজের অস্তিত্বই ওই বৃক্ষের সঙ্গে যুক্ত। আর আমার মনে হয় ঋষিবর, আপনার সাথেও এমনটাই হয়েছে। আপনি মহাদেবকে ঘৃণা করতে এতটাই ব্যস্ত যে আপনি এটাই ভুলে গেছেন যে আপনার অস্তিত্ব মহাদেবের থেকে, অর্থাৎ ওই সাধু আপনিই ছিলেন। প্রথম পরীক্ষায় সফল হয়ে তুমি এই দেখালে যে যদি কোনো ব্যক্তির তার জ্ঞানের উপর বিশ্বাস অটল হয়, তাহলে কেউ তাকে তার পথ থেকে সরাতে পারে না। কোনো কটু কথা, কোনো বিরূপ পরিস্থিতি তার সামনে যতই আসুক না কেন, সে তার জ্ঞানকে ঢালের মতো ব্যবহার করতে পারে। আর দ্বিতীয় পরীক্ষায় তুমি তোমার সমস্ত তপবল সমর্পণের মতো করে ত্যাগ করলে, নিজের সব থেকে বড় শক্তি, সব থেকে বড় পুঁজিকে শূন্য করে ফেললে। আর সংসারের কাছে এই সিদ্ধ করলে যে যদি শিবের সাথে এক হতে হয়, তাহলে প্রথমে তাকে শূন্য হতে হবে। এই বেল পাতায় তুমি তোমার সমস্ত তপবল দিয়ে আমায় সমর্পণ করলে, কিন্তু আমি তোমারই এক অঙ্গ, দেবী। মহাদেব, দেবী, পার্বতী আমার শক্তি, আমার দেবী। অবশেষে দেবী পার্বতী আর মহাদেবের মিলনের শুভ লগ্ন এসে গেছে। শিব আর শক্তির মিলনের শুভতা সমগ্র সৃষ্টিতে ছড়িয়ে পড়বে। এসব কি হচ্ছে? অগ্নিদেবের এই অবস্থা হঠাৎ করে পরিবর্তন হলো কি করে? পাতালে এরকম সুখের আভাস তো শুধুমাত্র দেবী আনতে পারেন। অর্থাৎ মহাদেব আর দেবী পার্বতী এক হয়ে গেছেন। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে শিব এবং শক্তির এই মিলনের আভাস আমাদের দিদির এই বন্ধন থেকে শীঘ্রই মুক্ত করাবে। মহাদেব আর পার্বতী এক হয়ে গেছেন দিদি, আর তুমি জিততে পারবে না।
কে জয়ী হবে আর কে হারবে সেটা তো ভবিষ্যতই বলতে পারবে অগ্নিদেব।